ডিপিভি সমীক্ষক সংস্থার থেকে প্রাপ্ত রাজ্য রাজনীতির বর্তমানে সবথেকে চর্চিত কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল আমরা প্রকাশ করতে চলেছি। কার্যত সন্দেশখালী কাণ্ড এই লোকসভা কেন্দ্রের নির্বাচনে একটি বিশেষ প্রভাব ফেলবে বলে জানিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। প্রসঙ্গত বলে রাখি, এই মতামত সম্পূর্ণরূপে ডিপিভি থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকম ভাবে নিজেদের মত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বে চলুন আমরা দেখে নিই 2019-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এ বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 30.12% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 54.56% ভোট এবং সিপিআইএম পেয়েছিল 4.77% ভোট। কার্যতই বিগত 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী কাণ্ড বসিরহাট লোকসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে বলে ইঙ্গিত দিয়েছে ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট। চলুন দেখে নেওয়া যাক। 2024-এর লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। তিনি পেতে চলেছেন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 36.56% ভোট। কার্যতই সন্দেশখালী কাণ্ডে এই কেন্দ্রে বিজেপির ভোট শতাংশ এক ধাক্কায় 6% বৃদ্ধি পাবে, এমনই ইঙ্গিত দিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভি। অপরদিকে তাৎপর্যপূর্ণ রিপোর্ট দিচ্ছে ডিপিভি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুলকে, অর্থাৎ তারা এবছর তাদের বিদায়ী সাংসদকে টিকিট না দিয়ে প্রার্থী করেছে সংখ্যালঘু প্রার্থী হাজি নুরুলকে। তিনি পেতে চলেছেন 45.20% ভোট, অর্থাৎ এক ধাক্কায় সন্দেশখালী কাণ্ডের জন্য তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ প্রচুর কমে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সমীক্ষক সংস্থা ডিপিভির রিপোর্ট। অপরদিকে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করেছে বিগত দিনের বিধায়ক নিরাপদ সর্দারকে। তিনি পেতে চলেছেন 14.25% ভোট, অর্থাৎ সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে সন্দেশখালী কাণ্ড ভোট শতাংশে একটি বিপুল প্রভাব ফেললেও জয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনোরূপ বাধা সৃষ্টি করবে না। তাদের রিপোর্ট অনুযায়ী এবছরেও বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল। সমীক্ষক সংস্থার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়, সেটা আমরা বিগত দিনে দেখেছি। তাই এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে চলেছে সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।